হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ি। আর আজকে মিষ্টিদের বাড়ির গল্পে কি হতে চলেছে সবাই দেখতে থাকো। মিষ্টিদের বাড়ি আজকে দারুণ মজার কাণ্ড ঘটবে। এই মিষ্টি দিদি দেখ না, আমি ভাবলাম যে গরমের ছুটিটা আবার পড়বে, তা না তো মর্নিং স্কুল করে দিল। আরে বোকা, মর্নিং স্কুল না করলে এত ছুটি দিলে সিলেবাস শেষ হবে না, তখন পরীক্ষায় তো আমরা কেউই কিছু পারবো না। বাড়িতে শুধু পড়লে হয় নাকি, স্কুলে যেতেই হয়। এই মিষ্টি কিরে, তোরা কি পড়তে বসবি না নাকি? ঠিক আছে যাই, আমি কি সবাইকে বলি যে তুই পড়তে বসবি না বলেছিস? এই বম্মা কোথায় রে মিষ্টি দিদি? বম্মাকে দেখতে পাচ্ছি না কেন রে? বম্মাকে দিয়ে তোর কী দরকার? আরে বম্মা আমাকে বলেছে একটা সারপ্রাইজ দিয়ে দেবে, গামছা দিয়ে শাড়ি পরে চুপটি করে বসে থাকতে বলেছে। এই তো আমি চলে এসেছি, এই তো আমার গুড্ডিমা গামছা দিয়ে শাড়ি পরে নিয়েছে, কী দারুণ লাগছে দেখো তো। আমরাও না ছোটোবেলায় এরকম গামছা দিয়ে শাড়ি পরতাম, কেননা এত ছোটো তো শাড়ি পাওয়া যায় না। মা মিস গুড্ডি বলছে তুমি ওকে একটা কি সারপ্রাইজ দেবা। হ্যাঁ দেবো তো, সেটা তো এখন তোমাকে বলা যাবে না, কারণ গুড্ডির সামনে বসে যদি তোমাকে সারপ্রাইজের কথাটা আমি বলেই দিই, ও তো শুনে ফেলবে। সে কি, এত জেদ করলে হবে না, ঠিক আছে। ও হো মা, এই ব্যাপার। ও বম্মা বলো না, কি সারপ্রাইজ দেবে? আমার না খুব শুনতে ইচ্ছা করছে। না শোনা, সারপ্রাইজ বলে দিলে তো কখনো সেটা সারপ্রাইজ হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি একটা কাজ সেরে এসেই তোমার সারপ্রাইজটা দেবো, ঠিক আছে? চুপটি করে এখানে বসে থাকবে, কোথাও যাবে না কিন্তু। বাথটবে জলটা তো রেডিই করা হয়নি, আগে বাথটবে জলটা রেডি করে নিই। এই তো বাথটবে জল দিয়ে দিয়েছি, এবার যাই গুড্ডিকে ডেকে নিয়ে আসি। ও যা আজকে খুশি হবে না, প্রথম এত বড় বাথটবে ও স্নান করবে। প্রতিদিন তো ওকে গাবলায় জল রোদে দিয়ে স্নান করানো হতো। এই যে গুড্ডি, চলো। হ্যাঁ বম্মা, চলো তাড়াতাড়ি সারপ্রাইজটা দেখবো। এই তো চোখ বুজে আছো তো, চোখ খুলবে না কিন্তু, তাহলে কিন্তু সারপ্রাইজ পাওয়াই যাবে না। চোখ খুললেই কিন্তু আর সারপ্রাইজ হবে না, আমি যখন খুলতে বলবো তখন চোখ খুলবে, ঠিক আছে? এইবার এই তো গুড্ডি, কি ব্যাপার দেখো তো, কেমন মজা লাগছে তোমার। এটা তোমাকে আমি কোথায় নিয়ে আসলাম। এই আমি একটু গায়ে জল দিয়ে দিই, একটু ভিজিয়ে দিই। আজকে তো তুমি, ও বম্মা আজকে আমি এটাতে স্নান করবো, কি মজা! এটা তো কত বড় বাথটব। হ্যাঁ সোনা, এটা অনেক বড় বাথটব, এটা তো মিষ্টি দিদির ছোটোবেলার বাথটব। মিষ্টি দিদি তোমার থেকে যখন একটু বড় হয়েছিল তখন ও প্রতিদিন এটাতে স্নান করতো। তাই নাকি? খুব মজা হচ্ছে এখন থেকে, তাহলে কি আমিও প্রতিদিন এটাতে স্নান করবো নাকি? কি মজা হচ্ছে আমার, কি মজা! ওরে বাবা রে, আমি এটাতে নাচানাচি করে স্নান করছি, শুয়ে পড়তে পারছি তো, কি মজা হচ্ছে। পুকুরে স্নান করতে গেলে তো ডুবে যাওয়ার ভয় থাকে, এটাতে ডুবে যাওয়ারও ভয় নেই। কি মজা। ও বাম্মা, এখন থেকে কিন্তু আমি এটা আমার। হ্যাঁ সেই জন্যই তো আমি ওই ঘরের মধ্যে ছিল, সব পরিষ্কার করতে গিয়ে পেলাম, তার জন্যই তো তোমার জন্য নিয়ে এলাম। কি মজা, তুমি খুব ভালো, তুমি আমার ছোনা বাম্মা। কি ভালো এই আর জল দিতে হবে না, বেশি করে জল দাও তাহলে দাও। খুব মজা লাগছে। আমি অনেক স্নান করবো আজকে, এখান থেকে আমি উঠবই না। সে কি গুড্ডি, তা বললে হবে না, বেশি স্নান করলে জ্বর চলে আসবে। অনেকটা স্নান হয়েছে, চলো এবার উঠে পড়ো। না আমি আর একটু স্নান করবো, আমি উঠবই না। হে কপাল, আমি কি করি? এই মেয়েকে এটা বের করে দিয়ে তো মহা বিপদ হলো, এরপরে তো জ্বর চলে আসবে। গুড্ডি, তুমি কিন্তু কথা শুনছো না, এবার যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু, ঠিক আছে বম্মা, এই তো আমি উঠে পড়েছি। তবে তুমি প্রমিস করো, এখন থেকে প্রতিদিন তুমি আমাকে এই গামছা শাড়ি পরিয়ে এটাতে স্নান করাতে নিয়ে আসবা। হ্যাঁ তাই হবে। উঠে আসো এবার, দেখি উঠে আসো। এই তো এইবার ধরেছি দুষ্টুটাকে, এতক্ষণ একটু আমার কথা শুনছিল না। এবার চলো ঘরে চলো।